হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না আমাদের জুলাইয়ের অগ্রগামী সৈনিক ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠস্বর আমাদের সহযোদ্ধা আমাদের ভাই হাদি ভাইকে দিনে দুপুরে প্রকাশ্যভাবে গুলি করে হত্যা করা হয়েছে। ইন্টারিম সরকার এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বলে আমরা ধারণা করছি। যদি নিত তাহলে এখনো পর্যন্ত এইটা নিয়ে কোনো ধরনের বিবৃতি জানানো হয় নাই। ওরা খুনিকে ধরবে কি ধরবে না, বিচার হবে কি হবে না, আমার ভাই আদৌ বিচার পাবে কিনা, এই নিয়ে কোনো ধরনের কথাবার্তা, কোনো ধরনের উত্তর, কোনো ধরনের জবাব আমরা ওনাদের কাছ থেকে পাচ্ছি না। যতক্ষণ না পর্যন্ত এটা নিয়ে ওনারা কোনো বিবৃতি না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত বিচারের জন্য আমার ভাইয়ের জন্য আমরা এভাবে রাস্তায় পড়ে থাকবো। এই কেন্দ্র ঘোষিত আপনারা জানেন এই ঢাকা কর্মসূচিকে আমরা কেন্দ্র করে এখানে এসেছি। আপনারা জানেন একযুগে বাংলাদেশে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। আমরা ছাত্র সমাজ এখানে ঐক্যবদ্ধ হয়ে এখানে রাজপথে এসেছি। আপনারা জানেন এই হাদি হত্যার বিচার যদি এখন না হয় পরবর্তী সুষ্ঠু নির্বাচন হবে না। একজন হাদি হত্যা যদি বিচার না করতে পারেন তাহলে ভবিষ্যতে যখন গুম হবে নির্বাচন কেন্দ্র করে তখন তাদের বিচার কে দিবে? এবং যে কোনো শর্তে আমাদের ভাইয়ের খুনিদের ধরে বিচার করতে হবে। আমরা হচ্ছে খুনিরা পাচ্ছি না, পালিয়ে গেছে কিংবা তাদের ধরবো। এই আটক নামের যে মূলা আমাদের সামনে, এই মূলা ঝুলিয়ে মানে খুব বেশি দূর মানে খুব যেন কিছু করতে না পারে, এবং যে কোনো মূল্যে এবং যে কোনো শর্তে আমরা আমাদের ভাইয়ের বিচার চাই। আমাদের সামনে 90 দিনের আলটিমেটাম, 90 দিনের মধ্যে খুঁজে বের করা হবে এবং এই সেই বলে কোনো লাভ হবে না। আমরা যতক্ষণ না আমাদের ভাইয়ের রক্তের বিচার পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা থেকে উঠবো। ভাইকে গত 14 দিন আগে নির্মমভাবে আক্রমণ করা হয়েছে এবং এর 7 দিন পরে উনি সিঙ্গাপুরে নিহত হন। আমরা সবাই জানি উসমান হাদি ভাই ইনসাফের পক্ষে কথা বলতেন, দেশের পক্ষে কথা বলতেন, ন্যায়ের পক্ষে কথা বলতেন এবং আগ্রাসন বিরোধী কথা বলতেন। সেই হিসাবে উনাকে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড পরিকল্পিত হবে। আমরা সিলেট চৌহাটা পয়েন্টে ইনকালাব মঞ্চের আহ্বানে আজকের অবরোধে আমরা অবস্থান করতেছি। যতক্ষণ পর্যন্ত উসমান হাদি ভাইয়ের হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান এবং কর্মসূচি আমরা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত থাকবো। মনে হয় আমরা রাত পর্যন্ত অবস্থান করব। হাদি হত্যার বিচার যতক্ষণ না পর্যন্ত করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে হত্যার পরে আজকে 15 দিনের বেশি সময় হয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত খুনিদের কোনো বিচার নিশ্চিত করা যায়নি। তা আমরা মনে করছি যে এইভাবে যদি বিচারকে ডিলে করা হয় তাহলে রাষ্ট্রীয় কাঠামো যে এই বিচার হত্যার সাথে জড়িত সে বিষয়ে আমাদের একটা সন্দেহ তৈরি হবে। তো এই কারণে রাষ্ট্রকে সেই বিচার নিশ্চিত করে তাদেরকে প্রমাণ করতে হবে যে এই হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্র কোনোভাবে জড়িত নয়। আর যদি রাষ্ট্র এভাবে ডিলে করে তাহলে মনে করবো রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় ইন্টেলিজেন্স, রাষ্ট্রীয় অ্যাডমিনিস্ট্রেশন এবং ইন্টারিম গভর্নমেন্ট এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে আমরা ধারণা করে নিব। যার ফলশ্রুতিতে আজকে ইনকিলাব মঞ্চের আহ্বানে আমরা সিলেটের মতো জায়গায় আমরা অবরোধ করছি এবং আমরা বলে দিতে চাই যদি হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করা না হয় আমরা এই তীব্রতর আন্দোলন গড়ে তুলব।